হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সীমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব শিমের বিচির ডাল। তো চলো শুরু করি রান্নাটা। তবে তোমরা ভাবছো এখন শিমের বিচি কোথা থেকে এলো? রান্নাটা অনেক আগেই করে রেখেছিলাম, তা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, এখানে শিমের বিচি খোসা ছাড়িয়ে বিচিগুলো নিয়েছি, সাথে মুগ ডাল দেব, সামান্য পরিমাণ মুগ ডাল ভিজিয়ে রেখেছি, আর সরু বেগুনগুলোকে গোল করে কেটে রেখেছি, ভেজে দেব। তো চলো শুরু করি। এবার প্রেসার কুকারে শিমের বিচি সহ মুগ ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে বেগুনগুলো হলুদ নুন দিয়ে ভেজে নেব একটু লাল করে। তো বলো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো তোমরা, আমিও ভালো আছি। তো তোমাদের বলছি, আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেলটিও অন করে রেখে দিও, তাহলে নোটিফিকেশন পেয়ে যাবে। নতুন বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা। বেগুন ভাজা অনেকটাই হয়ে গেছে, খুব ভালো লাগে খেতে ডালটা, মাছের মাথা দিয়েও খাওয়া যায়। তো আমি নিরামিষভাবেই করলাম, আমি আমার মতো করে করেছি, সেটাই শেয়ার করছি। এবার সর্ষে তেল দিয়েছি কড়াতে, দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন, আর দেব 5 ফোড়ন, তেজপাতা আর 5 ফোড়ন দেব। একটু ভাজা হয়ে গেলে সুন্দর একটা গন্ধ বেরোয় মশলা থেকে। এবার দিয়ে দিলাম খুব বেশি করে থেতো করা কাঁচা লঙ্কা, একটু ঝাল ভালো লাগে খেতে। আর দিয়ে দেব আদা বাটা আর জিরে গুঁড়ো পরিমাণ মতো। মশলাটাকে খুব ভালো করে ভেজে নেব। শিম তো সাধারণত শীতের দিনে পাওয়া যায়, তো আমি এই ভিডিওটা অনেক দিন আগেই করে রেখেছি, শেয়ার করা হয়নি তোমাদের সাথে, তাই শেয়ার করে দিলাম। দিয়ে দিলাম আদা। এবার সব মশলা একটু ভালো করে কষিয়ে নেব। আর শিমের বিচির ডাল, মুগ ডাল একসাথে সেদ্ধ করে রেখেছি। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। মশলা ভাজার সাথে চিনিটা দিলে রঙটা সুন্দর হয়, দেখতে ভালো লাগে বেশ। হয়ে গেল মশলা ভাজা অনেকটাই। এবার সেই ডালটা ঢেলে দেব। খুবই সামান্য উপকরণ দিয়ে মুখে লেগে থাকার মতো একটা রেসিপি, খেয়ে দেখতে পারো তোমরা। সেদ্ধ করা মুগ ডাল আর শিমের বিচির একসাথে দিয়ে দিলাম। খুব ঘন হয়ে গেছে, তো সামান্য একটু গরম জল করে রেখেছিলাম, ওটা মিশিয়ে নিচ্ছি। খুব বেশি ঘন হবে না, খুব পাতলাও ভালো লাগবে না। তো হয়ে গেল। এবার একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে শিমের বিচির ডাল। শুনতে অবাক লাগবে, শিমের বিচি কী করে আবার ডাল হয়ে গেল। খেতে কিন্তু অতি সুস্বাদু, তোমরা অবশ্যই খাবে। মাছের মাথা দিয়ে আরেকদিন করে দেখাবো তোমাদেরকে। সম্পূর্ণ ডাল ফুটে গেছে, এবার বেগুনগুলো মিশিয়ে নিচ্ছি, ভাজা বেগুন। হয়ে গেল রান্নাটা। তো বন্ধুদের বলছি, আমার এই
শিমের বিচির ডাল রান্নাটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। বন্ধুদের সাথেও শেয়ার করতে ভুলবে না। তোমরা অবশ্যই বানিয়ে খেও। আর যদি কোনো ভুল ত্রুটি থাকে এখানে আমাকে নিশ্চয়ই বলতে পারো তোমরা। তো দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আর বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, পুরোটা ভিডিও দেখবে, স্কিপ করবে না। ভালো থেকো সবাই, টাটা।